সুপ্রভাত বন্ধুরা, বেড়ানোর থেকে ফিরে এখন ফ্রেশ, একদম ফ্রেশ রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সঙ্গে দিনটা শুরু করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন মাইন্ড একদম ফুরফুরিয়াল। তা এখন রান্না করব হচ্ছে লাউ, একটু অন্যরকমভাবে মুগ ডাল ভেজে। এখন এই লাউ আসা আরম্ভ হলো তো, চলবে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাউ চলবে টানা, প্রতিদিনই হয়, কোনো দিন চিংড়ি দিয়ে, কোনো দিন বড়ি দিয়ে, কোনো দিন কিছুভাবে, যাই হোক চলবে লাউ। ভীষণ ভালোবাসে আমার কর্তা, তার সঙ্গে সঙ্গে আমিও ভালোবাসি, আমি তো সবই ভালোবাসি। ঠিক আছে, এবার লাউটা রান্না করছি তোমাদের সঙ্গে। কীভাবে করছি দেখো। মুগ ডালটা প্রথমে কড়াইয়ে এইভাবে শুকনো ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় কোনো দিকে তাকানো যাবে না, তাহলেই পুড়ে যাবে। মুগ ডালটা ভেজে দিই, তারপরে তোমায় দেখাচ্ছি। আর লাউটা এনেছে ঝুম্পা কাটতে কাটতে, আমি ঝুম্পাকেই জিজ্ঞেস করি যে কি করবো গো, প্রেশারে দেবো? ঝুম্পা বললো হ্যাঁ, লাউটা একটু পাকা, মানে একটু বেশি পুরো লাউ হয়ে গেছে, একটু প্রেশারে দিয়ে নিও। তাই লাউটা প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি আজকে এর মধ্যে ভরিয়ে দেবো, মুগ ডালও দেবো, সব দেবো, যাতে স্বাদ একবারে ভরপুর হয়। কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা বড়িও দিচ্ছি, একটু ভেজে গুঁড়ো গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দেবো। বড়িগুলো ভেজে নিই। বড়িটা ভেজে তুলে নিয়েছি, অল্প একটু বড়ি জাস্ট গুঁড়ো গুঁড়ো করে দেবো। আর ডালটাও ভেজে তুলে নিয়েছি। এবার রান্নায় এসে গেলাম। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা জিরে, তারপরে দেবো পাঁচফোড়ন, আর একটু দেবো মেথি। মেথি না দিলে না লাউয়ের গন্ধটা আসে না। লাউ, কচু শাক এগুলোতে একটু মেথি ফোড়ন না দিলে ঠিক গন্ধটা আসে না। এই ফোড়ন দিয়ে এবার সিদ্ধ লাউটা ঢেলে দেবো। এই যে প্রেশারে একটু একটা সিটি দিয়ে রেখেছি, সিদ্ধ লাউটা দিয়ে দেবো। জল সমেত সিদ্ধ লাউটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। শরীর খুব ঠান্ডা রাখে যেন না লাউটা, অল্পই দেবো, কারণ নুন দিয়ে আমি লাউটা সেদ্ধও করেছি। আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এবার ওপরে ডালটা ছড়িয়ে দেবো। যে ভাজা মুগ ডালটা দিয়ে ঢেকে সিম করে দেবো, ব্যাস। এই লাউয়ের জলেই ডালটা সিদ্ধ হবে। এবার ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো। এই লাউয়ের জলেই ডালটা সিদ্ধ হবে, খুব সিদ্ধ না, গোড়া গোড়া টাইপ থাকবে, অথচ খেতে খুব ভাল লাগবে। এবার আসি, কিছুক্ষণ বাদে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। এবার লাউ আর ডালটা একবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। প্রথমে ডালটা দিয়েই ঢেকে দিয়েছিলাম, এবার লাউয়ের সঙ্গে মিশিয়ে এবার আবার ঢেকে দেবো। এবার হোক, তারপরে নামাবো যখন, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। দারুণ লাগে খেতে। একবার তোমরা এই মুগ ডাল দিয়ে লাউটা করে খেও, খুব টেস্টি হয়। আর তোমরা একটু মিষ্টি দেবে, মিষ্টি দিলে আরও টেস্টি লাগে। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর কি। এবার ঢেকে দিয়ে এবার ঢাকাটা খুলে দেখি কি কন্ডিশন। ওই ঢেকে দিয়ে দেখো কি সুন্দর মজে গেছে। লাউটা তো আমার সিদ্ধ করাই, পুরো জল সমেতই দিয়ে দিয়েছিলাম। ডালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো অল্প অল্প। কিছুই নেই কিন্তু এতে, কিন্তু খেতে একটা অদ্ভুত টেস্ট হয়। আবার ঢেকে দেবো। এবার বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে আবার ঢেকে দেবো। বড়িগুলো কি শক্ত শক্ত গো, দু হাত দিয়ে টুকরো টুকরো করে ভালো করে গুঁড়ো করলাম, করে এবার উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। গ্যাস সিমই থাকবে, এই গ্যাস সিমের মধ্যেই হবে। এই সময় তোমরা একটু মিষ্টি দিয়ে দেবে, আমি আর মিষ্টি দিলাম না। সিম করে ঢেকে রেখে গেছিলাম। এবার আমার লাউ কমপ্লিটের পথে, কি কন্ডিশন।
একদম দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, ডালটাও মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা ছড়িয়ে গ্যাস অফ করে থেকে গ্যাস অফ করে দেবো। এবার ধনে পাতা ছড়িয়ে দিই, সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো লাউটার আর মুগ ডালের। ধনে পাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে লাউ। শরীর খুব ঠান্ডা রাখে আর ভীষণ ভালো টেস্ট লাগে খেতে। তোমরা একবার বানিয়ে খেও লাউটা এইভাবে, খুব ভালো লাগবে। আজকে লাউ দেখিয়ে আমার ভিডিও শেষ করলাম শরীর ঠান্ডা করে। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার রান্না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।